2026-27 rang bishini Vidanshabani budget udibeshonni tini sni shalmari Marstali Nojisha shalmari tangshala Vidanshababo Shungmong Firokmungo MLA Gopal Chandra Rai Vidanshababo Bishal Goro Shilai Koglamuni Patimong Rakshawi Shungmong Tishaka Tebini Oshungmongni Kok Firokmong Rakha Tripura Hasri Montri Okra Professor Dr. Manik Shaha কারখানা করেছে অভিযোগ হলো তার থেকে 50 লক্ষ টাকা দাবি করেছে 50 লক্ষ টাকা না দিলে পরে তাহলে পরে তাকে খুন করা হবে এবং সেখানে গিয়ে গুলি করা হবে কাজে ভিডিও বলে সব এদের ঘোরা আছে কাজে এই যে রণবীর দেবনা এখানে দেখা যায় তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ এই বিষয়গুলোর মধ্যে আছে টোটালি এই এলাকায় আতঙ্কের মধ্যে আছে এবং রাজনৈতিক নেতৃত্বের সাথেই তার চলাফেরা প্রতিদিন সেটা দেখা যাচ্ছে কাজে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দিনের বিষয় করেছেন উনি বিশেষভাবে দেখেন এটা যখন আশা রাখছি ওইটা দেখাতে হবে সবাই আশা রাখছি যে উনি উদ্দিনও বলেছেন মানে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করেন আমি জানি বিষয়টা আসতে আমি যা আমার কাছে রিপোর্ট আছে আমি হাউসকে জানাতে চাই আপনার মাধ্যমে 20/3/2026 তারিখে প্রায় 1703 আওয়ার্স সময় বিশালগড় পিএস স্থানীয় সূত্রে তথ্য পাওয়া যায় যে কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারী নেতাজি নগর এলাকার বাসিন্দা শ্রী অনুপ কুমার সাহার বাড়িতে এসে তাকে ভয় দেখে 50 লক্ষ টাকা দাবি করেছেন যেটা মাননীয় বিধায়ক করেছেন এখানে এই পরিপ্রেক্ষিতে বিষয়টি পিএস জিডিতে নথিভুক্ত করা হয় এবং পরবর্তীতে এসআই তপন দাস সহ স্টাফ ঘটনাস্থলে তাকে পুলিশে নেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে জানা যায় 20/3/2026 তারিখে প্রায় 1645 আওয়ার্স থেকে 1700 আওয়ার্স সময় শ্রীমতী সুমা সাহা ওয়াইফ অফ শ্রী অনুপ কুমার সাহা তার 2 কন্যা সহ বাড়িতে উপস্থিত ছিল সেই সময় 4-5 জন অজ্ঞাত ব্যক্তি তার বাড়ির প্রাঙ্গণে প্রবেশ করে এবং দরজায় করা তিনি দরজা খুলে তারা তাকে একটি মোবাইল ফোন দেয় কথা বলে মোবাইলটি গ্রহণ করার পর শ্রীমতী সুমা সাহা দেখতে পান যে রণবীর দেবনাথ ভিডিও কলে তার স্বামী এবং ₹50 লাখ টাকা দেওয়ার জন্য হুমকি দিচ্ছে নতুবা তার স্বামীকে হত্যা করা হবে একই সময়ে এক অজ্ঞাত দুষ্কৃতিকারী তার পকেট থেকে একটি পিস্তল থেকে ভয় পেয়ে তিনি দ্রুত দরজা বন্ধ করে দেয় এবং দুষ্কৃতিকারীরা সেখান থেকে পালিয়ে পালানোর সময় তারা 1-2 রাউন্ড গুলি চালায় বলে জানান শ্রী অনুপ কুমার সাহা তার স্ত্রী জানান যে তাদের সঙ্গে রণবীর দেবনাথ ও তার পরিবারের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে তাই তারা অভিযোগ দায়ের করতে আগ্রহী ছিলেন পরবর্তীতে একই সন্ধ্যায় ঘটনাটি শুনে রণবীর দেবনাথের পিতামাতা অনুপ কুমার সাহা বাড়িতে এসে তাদের ছেলের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরবর্তীতে 21/3/2026 তারিখে ভোর প্রায় 0345 আওয়ার্স সময় একই দুষ্কৃতিকারীরা আবার অনুপ কুমার সাহার বাড়িতে তার বাড়ির প্রাঙ্গণে আসে কিন্তু গেট ভেতর থেকে বন্ধ থাকে তারা প্রবেশ করতে পারে এতে ক্ষুব্ধ হয়ে তারা গেটের বাইরে থেকে বাড়ির দিকে লক্ষ্য করে 2-3 রাউন্ড গুলি চালায় ভয়ে কেউ দরজা
খালি কার্টিজ এবং একটি বুলেটের মাথা যা তাদের প্রাঙ্গণে রাখা বোলেরো গাড়ির সামনে রেডিয়েটরে আঘাত করে। এরপর বিষয়টি বিশালগড় পিএস এবং প্রতিবেশীদের জানানো হয়। পরে শ্রী অরুণ কুমার সাহা জানতে পারেন যে তার প্রতিবেশীরাও গুলির শব্দ শুনেছেন। তথ্য প্রাপ্তির পর পিএস এর অফিসার ও স্টাফ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। ঘটনাস্থলে ঘিরে রেখে প্রমাণ সংরক্ষণ করেন এবং যেখানে খালি কার্তুজ ও বুলেট পাওয়া যায় তা চিহ্নিত করেন। ফরেনসিক টিমকে রিপোজিশন পাঠানো হয়। উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ফরেনসিক টিমের পরিদর্শনের পর খালি কার্তুজ ও বুলেট জব্দ করা হয়। এই ঘটনায় শ্রীমতী সুমা সাহা একটি লিখিত অভিযোগ সহ দায়ের করেন। শ্রীমতী সুমা সাহা লিখিত অভিযোগের ভিত্তিতে বিশালগড় পিএসএ মামলা রুজু হয়। কেস নাম্বার এখানে আছে, ওটা আমার আশা করি বলার প্রয়োজন নেই। হ্যাঁ, কেস নাম্বার 2026 PLG 024 ডেটেড 21/3/2026। আর্মস অ্যাক্ট আছে এখানে, সব দেখা আছে। তো মামলাটি তদন্তের জন্য এসআই বিটু সাহা রিপোর্ট গঠন করা এবং তদন্ত তদারকি করেন। ভবিষ্যতে কোনো অপরাধ প্রতিরোধ ঘটনাস্থলে এলাকায় পুলিশ মোতায়েন করা হবে। পুরো ঘটনার তদন্তের জন্য এডিশনাল এসপি বাইকলার নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে জানা যায় যে অরুণ কুমার সাহা একজন ঠিকাদার এবং তিনি সম্প্রতি বিশালগড় পিএসএর অধীনে কৈরিমুড়া এলাকায় একটি পেপার ব্লক ইন্ডাস্ট্রি স্থাপন করেছেন। অরুণ কুমার সাহা ও তার স্ত্রী রাহুল দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ, স্বয়ং সাহা, বিজয় দেবনাথ রাহুলকে সমর্থন করেন। এছাড়াও পিএস রেকর্ড অনুযায়ী রণবীর দেবনাথ নিম্নলিখিত মামলাগুলির সঙ্গে জড়িত ছিল। বিশালগড় পিএস কেস নাম্বার 2025 PLG 024 ডেটেড 27/3/2025 এবং তার জন্য চার্জশিটও দাখিল করা হয়েছে। বিশালগড় পিএস কেস নাম্বার 2025 PLG 51 ডেটেড 17/6/25 সেটা তদন্ত চলছে এবং বিশালগড় পিএস কেস নাম্বার 2025 PLG 27/8/2000 সেটাও তদন্ত চলছে আমাদের শুরু। এই হচ্ছে দুটা বিষয়। এখন যে বিষয়টা আপনারা বলছেন এরপরে যা কাউকে আমি তো বললাম এই অবস্থার জন্য দোষী সাব্যস্ত করব, কিন্তু ধরার ক্ষেত্রে কোনো অবস্থা নেই, তার নির্দেশ একটু পরে দেখলাম বিশাল ঘটনা হচ্ছে। সাথে গভর্নমেন্ট স্টেপ দিয়েছে কত কার জন্য আপনাদের শত শত কাহিনী। আরে রাখেন একটু শুনুন, স্টেপ শুনুন।